এই বস বস বস, তো কাজ শেখাবো, বস। দিনের পর দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছে মেয়েরা। না ফাঁকিবাজ না, এসে কি বললো, আমার ভালো লাগছে না, আমি একটু শুয়ে পড়ি। খেলতে বলেছে তোকে, খেলতে বলেছি, কাজ করছি তো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা কোথাও যাইনি, আজকে যেহেতু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাই ভাবলাম যে আমাদের বাড়িতে বসে আমরা ভিডিওটা করি। মানে বিশাল বড় ফ্যামিলি নিয়ে আজকে আমাদের ভিডিওটা হতে চলেছে, মাত্র 3 জনের। তো আজকে আমাদের বাড়িতেই পিকনিক করবো, ছোট্ট করে পিকনিক, একটু বিরিয়ানি করবো ভাবছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বিরিয়ানি করবো, মশলা এদিকে থাক, বিরিয়ানি করবো, মশলাগুলো বানিয়ে নিচ্ছি। এটা কি? শাহজিরে, জায়ফল নিলাম, বেশি হয়ে গেছিল, কমিয়ে দিলাম। শাহমরিচ, লবঙ্গ নিলাম, এলাচ একটু বেশি করে। তুমি তো দোকান খুলে বসেছো মশলা। এটা কি বল? জয়ত্রী। জয়ত্রী? কি জয়ত্রী? বাংলার টিচার না? আরে না, কোথাও একটা পড়েছিলাম জয়ত্রী মেবি। হ্যাঁ ভুলে গেল। এখানে ইট দিতে ভুলে গেছি। আর নেবো হচ্ছে দারচিনি। আমাদের এখানে একজন মাছ কাকু আসে, যদু কাকু, খুব ভালো কাকু, কিন্তু উনি একবার আমাদের বাড়িতে মানে পাড়াতেই যখন মাছ বিক্রি করছিল, তো এমনি করে বলে যে মাছ। এ রুমে ছিল, কাকু যেই বলেছে মাছ ছবি, ও কেড়ে। কালকে রাতে মানে আমরা যখন প্ল্যান করছিলাম যে কি করবো কি না করবো, তো তখন পুরোনো ভিডিওগুলো সইনি দেখছে। পুরোনো ভিডিও দেখতে দেখতে বলছে, এ বাবা আগে কত আমি রোগা ছিলাম, এই জলাইন ছিল, এ ছিল, ও ছিল, এখনো রোগাই না। আগে মানে এত খেতাম না, তো তাই জন্য নবীনদা বলতো হ্যাঁ খাস না কেন, এখন এত মাটন খাওয়া, এই খাওয়া, সেই খাওয়া, এখন মোটা হয়ে গেছে, এখন মোটা হয়ে গেছে বলে এখন বলবে এই মোটা হয়ে যাচ্ছিস। মোটা তো হয়ে গেছিস, মোটা তুই নস বল। তুমিও তো মোটা হয়ে গেছো। আমার ফিগার ডেভেলপ হয়েছে। ডেভেলপ কেন? তোমার ফিগার আন্ডার ডেভেলপ ছিল। ও না, সেটা না, হ্যাঁ একটু স্বাস্থ্যবান হয়েছি আমি। সার্কাস দেখাতে চলে এসছে এখানে। এরকম সার্কাস দেখেছি, এটা দেখ, এটা নৌকা। এরকম করে নৌকা চালালে মানে এক পাও নড়বে না, নৌকাটা ওইখানেই দাঁড়িয়ে থাকবে। মোটেও না, এটা রাফটিং করছি আমি, রাফটিং। রাফটিং? রাফটিং? এবার এটা পিষে নেবো। কি করবে? তাই তো। আরে ওই তো পিষেই তো। জাস্ট করবানি গুঁড়ো করে নেবে। হ্যাঁ পিষে নেবো, ঠিকই তো বললাম। আবার হাসছে। ওইসে এবার তাহলে পিষে নাও ভালো করে। এখনো ওই নিয়ে পড়ে আছিস? হ্যাঁ বিরিয়ানি মশলা দিয়ে ধোঁয়া উড়িয়ে দিয়েছে, বিরিয়ানি তো ভালো হবেই। পিকনিকে এসেছিস, 50 টাকা করে দিয়েছিস আমাকে। তোমাকে কেন দেবো? তুমি আমাদেরকে খাওয়াচ্ছ 50 টাকা। পিকনিক করছে, টাকা দেবে না, এইসব খেলবো না এরকম। খেলবো না, ভালো করে এটা গাটা আটকে আবার রেখে দেবো। আজকে মনে হচ্ছে না কত কম কম জিনিস দিয়ে করছি। হ্যাঁ, অন্যদিন তো মানে হিউজ অ্যামাউন্ট থাকে, আজকে মানে একদম কম কম। এই কোটা রসুন, এই লঙ্কা লাগলে দেখ, এই গাছ থেকে নিয়ে নিবি, দেখেছিস? বাহ ভালোই তো। এই যে এটা একদম সেই বুলেট লঙ্কার মতো। এই গাছটা না কেমন খ্যাপা গাছ, দেখ এখানে দেখ, ছোট তুই দেখা, এটা ধর শুনি, এটা এরকম, ওই পাশেটা দেখা, এটা আবার আলাদা।
এগুলো আবার এরকম। এখানে অনেকগুলো লঙ্কা হয়েছে। হ্যাঁ। চালটা। প্রচুর লঙ্কা হয়েছে ভালো। এই গাছটার নাম আমি সোহিনী গাছ দিয়েছি। দেখলাম একই টাইপের গাছ, দুটো খ্যাপা। গাছ দুটো, গাছ নাকি? ও একই হলো। একটা বাটি নিয়ে নিয়েছি এরকম, এটার মধ্যে অল্প মানে মোটামুটি হাফ মতন জল নিয়েছি। এবার একটা কাপড় নেব। রসুনের বাটা একদম ভালো করে হয়ে গেছে। কি গো, পড়বে না? একটু পড়বে পড়বে। আদাটাও এরকম করে পেস্ট করে নিয়ে ওটা জলটা বার করে নিতে হবে। তাহলে আদা জল রেডি। আদা রসুনের এই যে জল। এটা কি লাস্ট আলু তো? হ্যাঁ। বিরিয়ানির জন্য নাফিস দেরাদুন চাল নিয়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। দেখুন অল্প একটু পেঁয়াজ রেখেছিলাম, এর মধ্যে সৈনি জল দিয়ে দিচ্ছে। দেখ বেশি করে দে, আলু একদম সেদ্ধ করে। আস্তে আস্তে দিয়ে দিলি, ছিটকে তোর গায়ে লাগলো আবার। এদিকে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। চলে যাচ্ছে পরিমাণ মতো লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি কেসারি পাউডার। দিয়ে দিচ্ছি মিঠা আতর। দিয়ে দিচ্ছি আদা রসুনের জল। রোহিণী মাংস যেন ভালো হয়। মাংস এই থালি মানে নিজেই জানে না কি রান্না করছে। না মানে বিরিয়ানি যেন ভালো হয়। হ্যাঁ এরকম মহারতি দেখেছেন? হ্যাঁ ঠিক আছে, ভুল হয়ে যেতেই পারে। তো আমাদের পিকনিকের গান বাজনা চলছে, কিন্তু যেহেতু কপিরাইট পড়ে যাবে তাই জন্য মাঝে মাঝে মানে যখন ভিডিও করা হচ্ছে তখন বন্ধ করে দিচ্ছি, না হলে তো বললে ও ও ও ঠিকঠাক ঠিকঠাক নাকি? দেখি আলু হয়ে গেছে কিনা, বুঝলি রোহিণী? এইটাই দেখি বড় সাইজ আছে। ওকে। হ্যাঁ হয়ে গেছে। তাহলে পিসগুলো ঠিকঠাকই আছে। হ্যাঁ আরে বিশাল বড় পিস, একদম বিরিয়ানির পিস। এই যে ঠিক আছে পিসটা। মাংসের মধ্যে এবারে সে আদা রসুনের যে জলটা করেছিল সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি লাল মির্চ পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর চলে আছে পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবার হচ্ছে দইয়ের পালা। এই যে আলুটা সেদ্ধ করেছিলাম সেই উপর দিয়ে তেলটা দিয়ে নিচ্ছি।
এবার সব কিছু একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। সেদ্ধ করার জন্য প্রেসার কুকার চাপিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি, এবার রাইসটা করে নেব, তাই জন্য ডেচকিতে জল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি কেশর। এভারেস্ট একটা পেলাম না রে। এটা কি স্প্যানিশ? স্প্যানিশ স্প্যানিশ স্যাফরন। আর দিয়ে দিচ্ছি মিঠা আতর। আমি একটু দিলাম আমার তরফ থেকে। আজকে তো পুরোটাই রোহিণী করছে, তাই তো রোহিণী? কোথায় আমি কোথায় করলাম, মানে প্যাক মারার আর কে পায়নি। কি রে, পুরোটা তুই করছিস? না রে, মোটেও না, প্যাক মারছে আমাকে। চালগুলো না, চাল দিয়ে নিচ্ছি। চাল 70% মতন হয়ে গেছে, এবার এটা ঢেলে নিচ্ছি। আমরা তো হেভি সেটআপ করেছি বলো। হেভি। রোহিণীর ব্রিটিশ বুদ্ধি। আমার ব্রিটিশ বুদ্ধি ডায়লগটা কার বলো? আমার মায়ের। কিছু একটা ভালো আইডিয়া হলেই মা বলবে ব্রিটিশ বুদ্ধি। একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি কেওড়া জল, আর নিয়ে নেব কেশরি পাউডার। এটা ওই কালারটার জন্য, তাই তো? হ্যাঁ, এটা ওই কালারটার জন্য। প্রথমে আলুগুলো চলে যাচ্ছে। মটর মটর মটর। তেলটাকে এখানে তুলে রাখি। ওই মাংসের কি বলে এটাকে, জুস বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোগন। লোগান লোগান। তোমাকে লোগন টোগন জানে না, ঠিক লোগন লোগন করে যাচ্ছে। লোগান যেটা বেরিয়েছে তার মধ্যে বিরিয়ানি এই কেওড়া জল দিয়ে দিচ্ছি। তার মধ্যে কি বলছিস, বিরিয়ানি দিয়ে দিচ্ছি? হ্যাঁ, দিয়ে নিচ্ছি রোজ ওয়াটার। আর চলে যাচ্ছে বিরিয়ানি মশলা। কেওড়া জল বলতে বলতেও সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে নিচ্ছি। ঘি, চলে যাচ্ছে সামান্য পরিমাণে চিনি। বাহ, কেটে নিয়েছে দই। ছি 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 সোহিনী, ছি 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 সোহিনী স্নান করেনি। কিন্তু রিয়েল লাইফে অ্যাকচুয়ালি কে করেনি সেটা ছি 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 সোহিনী, ছি বললাম না। কোনোদিনও শীতকালে স্নান করেনি। বেরেস্তা দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর। চলে যাচ্ছে আলু বোকরা। এবার দিয়ে নেবো বিরিয়ানি মশলা। তাহলে পুরোটা কমপ্লিট? হ্যাঁ, পুরো কমপ্লিট। ও দারুণ, পুরো ঝরঝরা ভাত। দুধটা এবারে দিয়ে নিচ্ছি। দুধ কেশর সব গুলিয়ে রেখেছে রোহিণী। এটা কি করেছিলি রোহিণী? হ্যাঁ, সেটা ওরকম করে। কি করেছিলি বল? কেওড়া জল আর হচ্ছে কেশরি পাউডার, আর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আর খোয়া ক্ষীর। দারুণ দারুণ, পেট ডাকছে আমার।
বাপরে এইটা আগুনটা দেখ। আরে সাবাস। এটা কেন করছে? এটাই কাঠকয়লার আগুন হয়ে গেল, মানে চারিদিকে তাহলে ছড়াবে? চারিদিকে চলে গেল। পুরো কাঠকয়লার মতন হয়েছে। আরে কি বানিয়েছো? তো আমার পাইনি মনে হচ্ছে। পিসটা দেখ, আহ, বুঝেছিস কি সেইনি সেরা, হয়েছে তোর মতন মন মতো। একদম। একদম প্লেট রেডি। তো দেখি একবার, এ দেখ আলু দেখ পুরো গলে গেছে। কেমন হয়েছে? মারাত্মক মারাত্মক, সুপার একদম। সুপার সুপার। নিজে করেছি বলে না, সত্যি হচ্ছে নিজে করলেও মাঝে মাঝে বলে দিই ভালো হয়নি, কিন্তু এটা ব্যাপক হয়েছে। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে করে দেখুন, সত্যি দারুণ লাগবে। আর যদি ভালো হয়ে থাকে, মানে আমাদের রান্না বান্না বা সব কিছু যদি ভালো হয়ে থাকে, তো প্লিজ একটুখানি কমেন্ট করবেন। আর আমাদের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি, আর পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে অন্য কোনো জায়গাতে দেখা হবে। টাটা।